পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। কারণ এবারে রাজ্যের দুই প্রধান দল টিএমসি ও বিজেপি দলের দুই প্রধান মুখ মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী একই কেন্দ্রে ভোটে দাঁড়াতে চলেছেন। আর এই কেন্দ্র হলো মমতা ব্যানার্জির নিজের কেন্দ্র ভবানীপুর। এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র থেকে 1956 ভোটে পরাজিত করেছিল। শুভেন্দু অধিকারী 48.49% ভোট পেয়েছিল এবং মমতা ব্যানার্জি 47.64% ভোট পেয়েছিল। সেই মনোবলকে কাজে লাগিয়ে আবারও ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর মমতাকে হারিয়ে শুভেন্দু ভবানীপুর আসন জয় করবে বলে আশাবাদী ভারতীয় জনতা পার্টির নেত্রী অগ্নিমিত্রা পাল। আপনাদের কথা দিচ্ছি, আমাদের বিরোধী দলনেতাও কথা দিয়েছেন, ঠিক যেভাবে নন্দীগ্রামে উনি হারিয়েছিলেন, যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়ান তাহলে ভবানীপুরেও আবার ওনাকে হারানো হবে। আর ভবানীপুরে শুধু একটি পরিবার, মানে ব্যানার্জি পরিবারেরই শুধু সুরক্ষা থাকবে, বাকি সমস্ত ভবানীপুরের মানুষ তাদেরকে খুন করে দেওয়া হবে। আমরা তো শুনেছি আজকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েক স্টোনস থ্রো ডিস্টেন্সে একজন বয়স্ক হাজব্যান্ড ওয়াইফকে, গুজরাটি, তাদেরকে জোর করে বাড়ি নেওয়ার বিষয় ছিল, তাদেরকে খুন করে দেওয়া হলো। তারপরে কি হলো ঘটনা আমরা জানি না। আজকে ভবানীপুরে জল জমছে, ভবানীপুরে মানুষ জল পাচ্ছে না। আজকে বৃদ্ধাশ্রমে খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, কি হচ্ছে না বলুন তো? সুতরাং ভবানীপুরের মানুষ আপনাকে সুদে আসলে জবাব দেবে। কিন্তু নন্দীগ্রামের মতো ভবানীপুর কেন্দ্রেও মমতাকে হারানো কি সম্ভব? আসলে 2021 সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে টিএমসি দলের হয়ে ভোটে দাঁড়ায় শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি 73,505 ভোট পেয়ে মোট ভোট শতাংশের 58% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। অপরদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রুদ্রনীল ঘোষ, যিনি 44,786 ভোট পেয়ে মোট ভোট শতাংশের 35% ভোট পায়। কিন্তু নন্দীগ্রাম আসনে মমতা ব্যানার্জি হেরে যাওয়ায় ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের জেতা প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিলে মমতা ব্যানার্জি পুনরায় ভবানীপুর আসনে দাঁড়িয়ে 85,263টি ভোট পেয়ে মোট ভোট শতাংশের 71.90% ভোট পেয়ে জয়লাভ করে। সেখানে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল 26,428টি ভোট পেয়ে মোট ভোট শতাংশের 22.29% ভোট পেয়ে পরাজয় স্বীকার করে। দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর, যেখানে শেষ 2019 সালে পাওয়া রিপোর্ট অনুযায়ী মোট ভোটার ছিল 2,870,000 জন, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 2,20,000 থেকে 30,000-এর কাছাকাছি। ভারতের শেষ সমীক্ষা অর্থাৎ 2011 সালের জনসমীক্ষা অনুযায়ী ভবানীপুর কেন্দ্রে মুসলিম ভোটার ছিল 21.8%। সেখানে হিন্দু, শিখ ও অন্যান্য ধর্মীয় ভোটার মিলে মোট ভোট শতাংশ ছিল 78.2%, যার মধ্যে 75%ই হিন্দু ভোটার। 2021 সালে বিধানসভা নির্বাচনে মোট 1,18,580 জন ভোটার ভোটদান করেছিল ভবানীপুর কেন্দ্রে, অর্থাৎ মোট ভোটারের মাত্র 55% মানুষ ভোট দিয়েছিল। কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনে যদি শুভেন্দু অধিকারী হিন্দুদের আস্থা অর্জন করতে পারেন, তাহলে 75% হিন্দুর মধ্যে যদি 50 থেকে 55% হিন্দু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, তাহলে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। এখন দেখার বিষয় 26-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী হিন্দুদের আস্থা অর্জনে কতটা সক্ষম হন। তবে 26-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু নাকি মমতা, কার পাল্লা ভারী, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।